হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9 ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস এই গল্পটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব এবং বাংলায় অনুবাদ করব, ঠিক আছে। এবং পরের ক্লাসে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে যতগুলো কম্প্রিহেনসিভ এক্সারসাইজ আছে, গ্রামার এবং রাইটিং আছে, আমরা সমস্ত কিছু কিন্তু পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। ক্লাস 9 ইংলিশ টেক্সট বুকের সমস্ত টেক্সট রিডিং, কোয়েশ্চেন অ্যান্সার, রাইটিং সব কিছু পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন তোমরা ভিডিও পাবে, ঠিক আছে। চলো আজকে তাহলে শুরু করা যাক। দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস, ক্লাস 9-এর টেক্সট, ঠিক আছে। লেসন 1-এ আছে আমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। তাহলে এট ফার্স্ট আমরা একটু জেনে নেব আমাদের রাইটারের সম্বন্ধে, তিনি কে এবং কোথায় জন্মগ্রহণ করেছেন সে সম্পর্কে একটু জেনে নেব, ঠিক আছে। মনোজ দাস জন্মেছেন 1934-এ, 1934, ঠিক আছে। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who write in Oriya and English. He has written many novels, short stories, poems, travelers, and articles on history and culture. তাহলে মনোজ দাস একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক, অর্থাৎ তিনি দুটো ভাষাতে লিখেছেন, উড়িয়া এবং ইংরেজিতে। ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং ভ্রমণ কাহিনী তিনি কিন্তু লিখেছেন, ঠিক আছে। তাহলে মনোজ দাসের সম্পর্কে আমরা জেনে নিলাম, তাই তো। এখন আমাদের যে টেক্সট গল্প দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং তার সম্পর্কে একটু ছোট্ট করে দেওয়া আছে, সেটা একটু পড়ে নেব, ঠিক আছে। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. তাহলে এই যে আমরা টেক্সটটা পড়বো, এটা হচ্ছে মনোজ দাসের ছোট গল্পের একটা সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলার দাদার উল্লসিত দুঃসাহসিক ঘটনার বর্ণনা এখানে করা হয়েছে, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়ার হাস্যরসের এই উপাদান আমরা আজকে কিন্তু এই গল্পের মধ্যে পড়ব, ঠিক আছে। তাহলে টেক্সটটা শুরু করব। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. তাহলে ফার্স্ট লাইনে কি বলেছে, যে ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদা ও তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। A large বকাল ট্রি overshadowed their heart. তাহলে একটা বড় বকুল গাছ বা বকাল গাছ তাদের কুঁড়ে ঘরের ওপরে ছায়া ফেলেছিল। In the buckle tree lived a small troop of monkeys. তাহলে এই বকাল গাছটিতে বানরদের একটা ছোট্ট দল থাকত। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. তাহলে ভোলা দাদা এবং তার স্ত্রী এতে কিন্তু তাদের কোনো আপত্তি ছিল না বা কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। One moonlit night we were returning from a festival. তাহলে কি বলছে না, এক চাঁদিনী রাতে, অর্থাৎ মুনলিট মানে চাঁদনী রাত, ঠিক আছে। We were returning from a festival.
তাহলে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। তাহলে রাস্তাটা কেমন ছিল? দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। ফগি মানে কি? কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার shoulders. তাহলে আমি কোথায় বসেছিলাম? আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। Suddenly ভোলা grandpa let out a loud wail. হঠাৎ করে ভোলা দাদা জোরে কান্নাকাটি শুরু করলেন বা চিৎকার করলেন আর কি। Everyone in our party was surprised. তাহলে আমাদের দলে যারা ছিল সবাই কিন্তু অবাক হয়ে গেছিল। হঠাৎ করে কেউ হাঁটতে হাঁটতে চিৎকার করে উঠলে অবাক হবে, স্বাভাবিক। উই হ্যাল্টেড, তাহলে আমরা থামলাম। হ্যাল্টেড মানে কি? তাহলে থামা। ওকে। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তাহলে অনুসন্ধানে জানা গেল যে ভোলা দাদু কি হয়েছে না তার নাতিকে উৎসবে নিয়ে গেছিলেন। He had tightly held on to the two fingers of the boy. তাহলে তিনি কি করেছিলেন? সে শক্ত করে ছেলেটির দুটি আঙ্গুল চেপে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতে পারেননি কখন ওই দুটো ফিঙ্গার তিনি ছেড়ে দিয়েছেন বা পুচকে গেছে, তাই তো? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদা আগের মতো চালিয়ে যাচ্ছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তাহলে সেখানে কেউ একজন জিজ্ঞাসা করছে যে তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তাহলে তিনি তার নাতির কথা স্মরণ করলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। মাই ফাদার choose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. তাহলে আমার বাবা কি করলেন না আমার বাবা ভোলা দাদাকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের দল থেকে দুজন ধারালো চোখের লোককে বেছে নিয়েছিলেন। অর্থাৎ ধারালো চোখ মানে কি? যারা ভালো দেখতে পায়। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তাহলে বেশি খোঁজাখুঁজি না করেই তার নাতিকে পাওয়া গেছিল। হি হ্যাড টেক এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ ভ্যালি। তাহলে সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল গরুর পেটের নিচে। কথা নিয়েছিল গরুর পেটের নিচে, একদম আরামদায়ক শেল্টারে সে ছিল তার নাতি, তাই তো? এই দেখো এখানে আরামসে বসে আছে ভোলা দাদু তার নাতি। I remember another funny incident about Bhola grandpa related by my father. তাহলে কি বলছেন? I remember মানে কে? আইটা কি এখানে বলো তো? আই হচ্ছেন লেখক মনোজ দাস। ওকে। তাহলে I remember another funny incident about Bhola grandpa related by my father. তাহলে আমার আরও একটি মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদু আমার বাবা সম্পর্কিত। তো ভোলা দাদু এবং আমার বাবা রিলেটেড একটা ফানি গল্প তার মনে পড়ছে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। তাহলে এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকাল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস মিন জলদস্যু। তাহলে ভোলা দাদা উত্তেজনায় উন্মুক্ত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের জানিয়েছিলেন যে তিনি জলদস্যুদের একটি দল দেখেছিলেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডান্স অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তাহলে তিনি কি দেখলেন না তারা আমাদের গ্রামের পাশের সমুদ্রের তীরে বালির একটি ঢিলার নিচে একটি বিশাল বাক্স কবর দিচ্ছিল। কারা? ওই জলদস্যুরা।
At once, father and his friends started looking for the hidden treasure. তাহলে যেহেতু ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু বলেছেন যে তিনি দেখেছেন জলদস্যুদের একটা বালির উঁচু ঢিপির মধ্যে তার মানে চাপা দিচ্ছে একটা বড় বাক্স, তাই সাথে সাথে বাবা এবং তার বন্ধুরা লুকানো ধন সন্ধান করতে শুরু করেছিলেন। ইভিনিং ফার্স্ট অন টু নাইট, তাহলে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। মুন লাইট ক্যাম ইন দো দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো এসেছিল। এ পেক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, তাহলে একদল শিয়াল গর্জন করছিল। তাহলে একদল শিয়াল কি বলে? এ প্যাক অফ জ্যাকালস। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মধ্যরাত। At this point of time, Bhola grandpa confused that there was no real treasure. তাহলে ঠিক এই সময়েই ভোলা দাদা স্বীকার করেছিলেন যে সত্যিকারের কোনো ধন ছিল না। It was all a dream which he had during his midday nap. তাহলে মধ্যাহ্নকালের যে ঘুম তার মধ্যেই তিনি স্বপ্ন দেখেছিলেন যে একদল জলদস্যু তারা বালির নিচে একটা ধন সম্পদ ভরা বাক্স চাপা দিচ্ছে। এটা সে স্বপ্নে দেখেছিল এবং সে সবাইকে চিৎকার করে বলছে যে আমি এটা দেখেছি, তাই তারা সবাই খুঁজতে চলে গেছে। বাট সন্ধ্যা গড়িয়ে রাত হলো, রাত পেরিয়ে গেল, তাও খুঁজে পায়নি। তখন তার মনে পড়ে গেল যে আমি এটা স্বপ্ন দেখেছিলাম। ঠিক আছে। Once Bhola grandpa had a great adventure in the সুন্দরবনস, তাহলে এক সময় ভোলা দাদু সুন্দরবনে দুর্দান্ত দুঃসাহসিক কাজ করেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গল অফ দ্য সুন্দরবনস, তাহলে সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনের ঘন জঙ্গলে অবাধে ঘুরে বেড়াতো। দ্য পিপল টুক care to move about only in groups, particularly after sundown. তাহলে যখন বাঘ যদি অবাধে ঘুরে বেড়ায় তাহলে কি করবে মানুষ? তাহলে দলবদ্ধভাবে চলাফেরা করতে হবে, বিশেষ করে যখন সূর্য ডুবে যায় ওই সময়। One evening, Bhola grandpa was returning from the weekly market. তাহলে এক সন্ধ্যায় ভোলা দাদা সাপ্তাহিক বাজার অর্থাৎ হাট যাকে বলে সেখান থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম হি হেয়ার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার্স, তাহলে হঠাৎ তার পিছনে প্রায় 5 গজ দূরত্বে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা দাদা মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টি দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, তাহলে তিনি কি করলেন? ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে নিকটে একটি বট গাছের উপরে উঠে গেলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times, তাহলে বাঘ গর্জন করতে করতে প্রায় 100 বার গাছটির চারদিকে শুধু ঘুরছে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথআউট টেকিং ইটস আইজ অফ হিম, তারপরে ঘোরার পর কি করছে? তারপরে চোখ না সরিয়ে বাঘটি একটি ঝোপের নিচে স্থির হয়ে বসে পড়ল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তাহলে যখন রাতের বেলা রাত্রি নামে তখন কি হয়? জঙ্গল, ঘন জঙ্গলে কেমন মনে হয়? পুরো অন্ধকার এবং চারিদিকে শুনশান নীরব থাকবে, তাই তো। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, তাহলে ভোলা দাদা শুনতে পেলেন শুকনো পাতার ওপর বাঘ তার লেজটি আঘাত করছে, অর্থাৎ লেজ নাড়ছে আর পাতার উপরে আওয়াজ হচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল।
Dawn broke with the cooing of doves. তাহলে ভোর ভাঙলো ঘুঘুর কুজনে, মানে ভোর হলো ঘুঘু পাখির গান দিয়ে। ভোলা গ্র্যান্ডপা ক্যাম ডাউন, ভোলা দাদা এখন নিচে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মাউন্ট এ লিটিল ওয়ে, কিছু দূরে একটি ঢিপির ওপর ছিল একদল পুরুষ। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শো ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তাহলে ভোলা দাদা সেই ঢিপিতে আরোহণ করলেন এবং উঠে গেলেন এবং প্রথম লোকটিকে যাকে তিনি দেখলেন তাকে জল পান করার জন্য জলের অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, তাহলে ওই লোকটি দেখছে যে বাঘটি অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ bewildered, তাহলে সে খুবই হতবাক হয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক ফাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তাহলে ভোলা গ্র্যান্ডপাকে লোকটা জিজ্ঞাসা করছে যে আপনার রহস্যটি কি যে আপনি একটি ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে পার হয়ে আসলেন এবং এটি কিছুই করলো না, কারণ বাঘটি ওখানে ছিল, হাংরি বাঘটা ওখানে ছিল, বাট ভোলা গ্র্যান্ডপা কিছু করেনি, তাই সেটা দেখে ওই লোকটি কিন্তু অবাক। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ওয়েনিং, তাহলে বাঘটি তার অঙ্গগুলি প্রসারিত করছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তাহলে তারপরে ভোলা দাদা বাঘের কথা স্মরণ করলেন এবং তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা দাদা ভয়ে প্রায় তার হুঁশ হারিয়ে ফেললেন, এরকম অবস্থা। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, প্রায় 95 বছর বয়সে এক সকালে ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চিরকালের মতো চলে গেলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। হিজ 80 years old wife lamented much, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী খুব কাঁদছিল, বিলাপ করে কাঁদছিল। She sat with a sigh, the old man must have forgotten to breathe, তাহলে বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার স্ত্রী বলছেন যে হয়তো এই বুড়ো শ্বাস নিতে ভুলে গেছে, কারণ ভোলা গ্র্যান্ডপা সব কিছু ভুলে যান, তারপরে আজব আজব সব গল্প, তাই তো, তাই তার স্ত্রী ভাবছে যে হয়তো এই বৃদ্ধ সে তার শ্বাস নিতে ভুলে গেছে তাই মারা গেছে। ঠিক আছে, গল্পটি খুব মজার কিন্তু। এই দেখো বাঘ বসে আছে, উপরে ভোলা দাদু বসে আছে, তাই তো। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে আমরা ভোলা গ্র্যান্ডপা থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো থাকবে, রাইটিং থাকবে, সমস্ত কিছু পরের ভিডিওতে করব। ঠিক আছে, আজকে তোমরা টেক্সটটা ভালো করে পড়ো এবং জেনে নাও, তাহলে সেই কোশ্চেন অ্যান্সার করতে খুব সুবিধা হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে তোমার ক্লাস 9-এর সমস্ত টেক্সটের ভিডিও পাবে, গ্রামার পাবে, রাইটিং পাবে। ঠিক আছে।